হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মোবাইলের কল রেট বিষয় নিয়ে। অনেকেই মোবাইল কল রেটে অনেকেই খুশি হয়েছেন, অনেকেই বেজার হচ্ছেন, কিন্তু পুরোপুরি যদি হিসাব করতে যান আমাদের একটু নির্দিষ্ট পরিমাণে একটা বাস যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনি যদি কথা বলতে যান, এখন থেকে আপনি যদি আগে 25 পয়সা রেটে কল করতে চেয়েছিলেন, সেখানে আপনাকে এখন যাবে টোটালে 70 থেকে 75 পয়সা। এবং এক্ষেত্রে আপনার জিপি বা যে কোনো অপারেটরে নির্ধারণ করে দেবে আপনার ফোনে থেকে কতটুকু ব্যালেন্স কাটবে অথবা কতটা হবে। এখানে বিভিন্ন ধরনের অফার থাকবে। এক্ষেত্রে যারা মিনিট কিনে ইউজ করতেছিলেন, যারা 3 টাকার মিনিট কিনতেছিলেন, তাদের এখন প্রায় 6 টাকা লাগবে। অর্থাৎ বুঝতে পারছেন খরচটা কিন্তু আপনার দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ আগে আপনি 1 টাকায় 3 মিনিট কথা বলতেন, এখন আপনি 1 টাকায় কথা বলবেন 1 মিনিট সামথিং। অর্থাৎ 1 মিনিটের একটু অফারে যদি অফার রেখে থাকে না, যদি আপনি অফার ছাড়া কাজ করতে দেন, তাহলে কিন্তু আপনার আগে কল রেটটা ছিল 1 টাকা পরিমাণ অথবা সর্বোচ্চ 1.5 টাকা, এখন আপনাকে 2 টাকা পরিমাণ কল রেট কাটবে। এখন আপনাদের একটা ছোট্ট একটা হিসাব দিয়ে দিই, আপনারা যে কোনো অপারেটরের কথা বলতে পারবেন। ওরা অলরেডি ঘোষণা দিয়েছে 45 পয়সা মিনিট, এটা সর্বনিম্ন একটি কল রেট। কিন্তু আপনাকে এটা হিসাব করে দেখতে যান, কোনো কল রেটে আপনাকে 45 পয়সা দিচ্ছে না, সবাই 1 সেকেন্ড পালস হিসাবে কথা বলতে দিচ্ছে। সেক্ষেত্রে আপনার টোটাল যাইতেছে প্রায় 70 পয়সা মতো। এবং যারা অফার ছাড়া আছেন তাদের যাবে 2 টাকা পর্যন্ত। এখন অনেকেই ভাববেন যে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, আবার অনেকেই ভাববেন আপনি যদি জিপি টু জিপি বা রবি টু রবি বা বাংলা লিঙ্ক টু বাংলা লিঙ্কে কথা বলতে গিয়েছিলেন, তখন আপনি কি সর্বোচ্চ কত কাটছিল 34 পয়সা। এবং আপনি যখন মিনিট কিনে ইউজ করতে পারছিলেন তখন আপনাকে 34 পয়সা কাটছিল। আমাদের সাধারণত সবারই 2 টাকা করে সিম ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সকল সিমের যে কল ট্র্যাপটা সেটা আমাদের প্রয়োজন পড়তো না। এরপরে আপনি যদি জিপি থেকে বাংলা লিঙ্ক বা যে কোনো অপারেটর কথা বলেন, আপনি যদি একটু অফার ধরে রেখেন, আপনাকে সর্বোচ্চ কাটবে কত 66 পয়সা। এখন আপনার কাটবে প্রায় 70 থেকে 75 পয়সা, 75 পয়সার নিচে কাটবে না। তাহলে বুঝতেই পারছেন আপনাদের বাসটা। আমি একটা ছোট্ট একটি ধারণা আপনাদের দেখিয়ে দেবো। এক্ষেত্রে আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এখানে একটি জাস্ট আমি একটা জিপির পরিকল্পনাটা দেখাই, 3 টাকা 70 পয়সারটা এখন আপনার কত গিয়ে দাঁড়িয়েছে সেটা দেখাবো। তো সরাসরি ফ্লেক্সি প্ল্যানে ওপেন করবে। ফ্লেক্সি প্ল্যানটা ওপেন করার পরে আপনি জাস্ট 3 টাকা 70 পয়সায় যে 10টা মিনিট কিনতে পারতেন, সেটা এখন কত টাকা লাগবে সেটা এক নজরে দেখে নিন। ফ্লেক্সি প্ল্যানে আসার পরে এখান থেকে দেখুন আমি এমবি নিব না, 0 MB করে দিব। 0 MB করে দেওয়ার পর আমি একটু জাস্ট আপনাদের ট্যাপ করে বড়ো করে দেখাই। এরপর দেখুন টক টাইম আছে, টক টাইমটা আপনি কত নেবেন, 10 মিনিট নিব। 10 মিনিট নেওয়ার পর এখানে দেখুন আপনি মেয়াদ কত দিন নেবেন, আমি 1 দিন মেয়াদেরটা নিব। 1 দিন মেয়াদে নেওয়ার পর এখন দেখুন SMS নিলে আপনার SMSটা যদি 0 করি, আমার টোটাল ব্যালেন্স কাটবে 5 টাকা 82 পয়সা। অর্থাৎ এখানে কাটতো আগে কত 3 টাকা 70 পয়সা, এখন আপনার 2 টাকা প্লাস প্রায় 2.5 টাকা পরিমাণ আপনার বেশি অ্যামাউন্টটা কাটবে। অবশ্যই যে কোনো অপারেটরে আপনি কথা বলতে পারবেন এই মিনিটে, কিন্তু আপনার এসে আপনার ডাবল মিনিট খরচ হবে। এর আগে যারা 93 টাকা বা 96 টাকা রিচার্জ করে 300 মিনিট কিনতেছিলেন, তাদের এখন লাগবে ফুল 200 টাকা। 200 টাকা 3 থেকে 4 টাকা পরিমাণ পর্যন্ত কম। অর্থাৎ বুঝতেই পারতেছেন আপনাদের কল রেটটা কীভাবে বেড়ে গেছে। এখানে আপনারা হতাশ বা এর কোনো কিছু নাই, এটা হচ্ছে সরাসরি সরকারি নিয়ম। এক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য লস। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি কারো কিছু বুঝতে সমস্যা থাকে, সরাসরি আমার ভিডিও নিচে একটি কমেন্ট থাকবে, সেই কমেন্টে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে নিলে আপনারা পুরোপুরি বুঝতে নিতে পারবেন যে কল রেট সম্পর্কে কী কী বলা হয়েছে এবং কী কী পরিবর্তন আসছে আপনার কল রেটে। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।